It's Owen. Owen. It's now the finish. And yes, it's there. It off him. The defence opting here for strength in numbers. Madrid are looking to go forward now. Has a goal. Yes, it's there. আসসালামু আলাইকুম। আমি কিছুদিন ধরে খেয়াল করতেছিলাম অনলাইন ম্যাচে আমার লং বল কাউন্টার ফরমেশনের কোনো কিছুই ঠিকভাবে কাজ করতেছিল না। না পাস ঠিকমতো দিচ্ছিল, না প্লেয়ার তার পজিশন ঠিকমতো নিচ্ছিল। তো আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো এরপরে আমি কিছু রিসার্চ করা শুরু করলাম বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন ফরমেশন নিয়ে। তারপরে নিজে সেখান থেকে ট্রাই করলাম, আলাদা আলাদা ফরমেশন ট্রাই করলাম, সব কিছু নিজে এক্সপেরিমেন্ট করলাম, ডিভিশনে ম্যাচ খেললাম। এরপরে আমি একটা কাস্টম ফরমেশন বানালাম, যে ফরমেশনে আই থিঙ্ক আপনি যদি ঠিকভাবে স্কোয়াড বিল্ডটা করতে পারেন এবং ফরমেশনটা যদি আপনি ঠিকমতো ইউজ করতে পারেন, আহ, আপনি 90 to 95% ম্যাচ উইন হতে পারবেন। আমি লাস্ট 6টা ম্যাচের টানা ম্যাচ উইন হইতে পারছি। তো লং বল কাউন্টার এইটায় খেলার আগে আপনার আগে জানতে হবে লং বল কাউন্টার জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। তো অনেকেই আছে এখন পর্যন্ত লং বল কাউন্টার খেলেনি, তারা সবসময় কুইক কাউন্টার অথবা পজিশন খেলে আসতেছে, তারা নতুনভাবে লং বল কাউন্টার শিখতেছে। তো তাদের ক্ষেত্রে কিছু সাজেশন আমি এখন দিব। লং বল কাউন্টার হচ্ছে মূলত আপনার ডিফেন্স অনেক সলিড থাকবে, অনেক সলিড বলতে খুবই সলিড থাকবে, কিন্তু আপনি অ্যাটাক বেশি পাবেন না। উদাহরণ হিসেবে আপনি ধরতে পারেন যে আপনি যে একটা অনলাইন ম্যাচে আছেন, আপনার অপোনেন্ট অ্যাটাক করলো 15টা, আপনি সেখানে অ্যাটাক পাবেন 5টা। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যে 5টা অ্যাটাক দিয়েছেন সেখান থেকে কমপক্ষে আপনার 3টা গোল হবে, কিন্তু অপোনেন্টের কিন্তু অত গোল হবে না। অ্যাটাক সাধারণত অনেকগুলো হয়। তো এই হচ্ছে লং বল কাউন্টারের একটা বেসিক বৈশিষ্ট্য। আ আর লং বল কাউন্টার খেলার জন্য আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে, আপনার ডা সবসময় আপনি কিন্তু অন টু পাস করে খেলতে পারবেন না। আ একটু লং পাস দিয়ে খেলতে হবে। যেমন সিবি থেকে আপনি, মানে সেন্টার ব্যাক থেকে আপনি সরাসরি অ্যাটাকিং মিডের কাছে বল পাঠিয়ে দিলেন। অথবা আম সেন্টার মিড থেকে সরাসরি সেকেন্ড স্ট্রাইকারের কাছে একটা লং পাস দিলেন, অথবা যদি এসপিএস শর্ট পাস দিয়ে আপনি অ্যাটাক করলেন, সেখান থেকে স্ট্রাইকারের কাছে পাস দিলেন, অথবা সেকেন্ড স্ট্রাইকার থেকেই আপনি গোল স্কোর করলেন। তো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওই সিচুয়েশনের উপরে। তবে আমি যে ফরমেশনটা ট্রাই করি, যেটা এখন বলবো, সেটার ক্ষেত্রে আপনাকে একটু লং পাসে খেলতে হবে, আর সবচেয়ে মাস্ট একটা জিনিস করতেই হবে না, পাস অ্যান্ড মুভ খেলার চেষ্টা করবেন। যারা পাস অ্যান্ড মুভ পারেন লং বল কাউন্টার তাদের জন্য খুবই ভালো একটা অপশন হবে। তো আপনি যদি পাস অ্যান্ড মুভ খেলেন, প্লেয়াররা অ্যাগ্রেসিভ হবে, তারা অ্যাটাকে যাবে, আপনার অ্যাটাকে অনেক সহযোগিতা হবে। তো এখন চলুন আমরা ফরমেশনের দিকে যাই। কোন ফরমেশনটা আমরা খেলাবো সেটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিব, এবং সেই কোন পজিশনে কোন প্লেয়ারকে খেলাতে পারবেন সেটাও আমরা দেখিয়ে দিব। তো চলুন সরাসরি সেখানে চলে যাই। ফরমেশনটা ঠিকভাবে দেখে নিন। আমরা এখানে 4-2-1-3 এর একটা ফরমেশন খেলাচ্ছি, এবং ফরমেশনের জিকে থেকে শুরু করি। জিকেটা আপনারা অফেন্সিভ ডিফেন্সিভ দুইটাই ইউজ করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব যাতে একটা অফেন্সিভ জিকে ইউজ করেন। ডিয়েগো কস্টা খুবই ভালো একটা জিকে, আমি খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি ডিয়েগো কস্টা দিয়ে। তো এরপর যাই আমরা লেফট ব্যাকে। এখানে লং বল কাউন্টারে আপনারা একটা ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন আর একটা অফেন্সিভ ফুলব্যাক খেলাবেন। আলেকজান্ডার গ্রিমালদো একটা অফেন্সিভ ফুলব্যাক, তো আমি অফেন্সিভ ফুলব্যাক খেলাচ্ছি লেফট ব্যাকে। এরপরে সিবিতে অ্যাজ ইউজুয়াল আপনারা যারা খেলান, একটা খেলাবেন বিল্ড আপ, ভার্জিল ভ্যান ডাইক একটা বিল্ড আপ সিবি, আর এই কার্ডটা খুবই ভালো। এরপরে টনি অ্যাডামসের এই ডিস্ট্রয়ার কার্ডটা, এটা একটা ডিস্ট্রয়ার কার্ড খেলাবেন। তো এরপরে তো আগেই বলছি যে একটা ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন। তো ক্যাসেডো একটা খুবই ভালো ডিফেন্সিভ ফুলব্যাক, আপনারা সবাই জানেন। ডিফেন্সিভ মিডে একটা অ্যাঙ্করম্যান খেলানোর চেষ্টা করবেন, অবশ্যই অ্যাঙ্করম্যান ছাড়া অন্য কোনো প্লেয়ার খেলাবেন না। অ্যাঙ্করম্যান ভারেলা, আমি রিসেন্ট যে নমিনেটিং কন্ট্রাক্ট আসছে সেখান থেকে নিয়েছি, খুবই ভালো পারফরমেন্স করে। সেন্টার মিডে পিরলো যাদের আছে তাদের জন্য অসাধারণ একটা অপশন হবে, কারণ অবশ্যই এটা অর্কেস্ট্রা, পিরলোর পাসিং সেন্স, এরপরে তার একটা খুবই ভালো একটা স্কিল আছে, ভিশনারি পাস। তো এর কারণে আপনারা খুবই ভালো একটা ব্যাকআপ পাবেন পিরলোর কাছ থেকে সেন্টার মিডে। এরপরে অ্যাটাকিং মিডে আপনারা একটা হোল প্লেয়ার খেলানোর চেষ্টা করবেন। যদি হোল প্লেয়ার না খেলান সেক্ষেত্রে আপনারা ক্রিয়েটিভ প্লে মেকারও খেলাতে পারেন, তবে আমি রেকমেন্ড করবো হোল প্লেয়ার খেলানোর জন্যই।
এখানে কুবো কিছু ক্রিয়েটিভ প্লে মেকার। তো ধরলাম আমরা ক্রিয়েটিভ প্লে মেকার দিয়ে আমরা কন্টিনিউ করলাম। এরপরে সেকেন্ড স্ট্রাইকার, রাইট সাইডের সেকেন্ড স্ট্রাইকারের এখানে যদি আপনাদের কোনো বিট স্কাল থাকে অবশ্যই সেই বিট স্কাল ইউজ করতে পারেন, আর যদি সেটা না থাকে তাহলে হোল প্লেয়ার ইউজ করতে পারেন, প্রলিফিক উইঙ্গার ইউজ করতে পারেন, ক্লাসিক নাম্বার 10 ইউজ করতে পারেন। তবে আমার কাছে গ্রিজম্যানের কার্ডটা খুব ভালো লাগে, তো সেজন্য আমি গ্রিজম্যানের কার্ডটা খেলাবাম। এবং রাইট সাইডে একই রকম একই প্লে স্টাইলের প্লেয়ার খেলাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, লেফট সাইডের সেকেন্ড স্ট্রাইকারে অবশ্যই রাইট ফুটেড প্লেয়ার দিবেন, এবং রাইট সাইডের সেকেন্ড স্ট্রাইকারের ক্ষেত্রে লেফট ফুটেড প্লেয়ার দিবেন। আর স্ট্রাইকার অবশ্যই গোল পোচার একজন থাকবে যার অবশ্যই খুব ভালো স্পিড আছে, সে খুব ভালো দৌড়াতে পারে, এরকম যদি কোনো প্লেয়ার থাকে তো আপনার স্কোয়াডে তাকে ইউজ করতে পারেন। তো এরপর আমরা যাব ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন গেমের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার যদি এটাকে অ্যাভয়েড করে থাকেন, সেটা হতে পারে আপনার ম্যাচ হারার অন্যতম একটা কারণ। তো এখানে আমরা অ্যাঙ্করিংয়ে একটা সেন্টার মিড ইউজ করবো, যে সেন্টার মিডটা আমরা খেলাচ্ছি। তো আর একটা অ্যাঙ্করিং আমরা অ্যাটাকিং মিড ইউজ করবো। তো এই হচ্ছে আমাদের অফেন্সে। তো এখানে আমরা কাউন্টার টার্গেটে সেকেন্ড স্ট্রাইকার, আর একটা কাউন্টার অ্যাটাকে আর একটা সেকেন্ড স্ট্রাইকার সিলেক্ট করব। এতে করে হবে কি, যে আপনারা যখন অ্যাটাকে যাবেন তখন তারা তাদের ওই পজিশনে থাকবে। এই পজিশনে থেকে তারা আ আ একটা পাসে আপনার তার কাছে বল পাবেন। সেখান থেকে আপনারা অ্যাটাকে যেতে পারবেন। না, না হয় অনেক সময় দেখবেন যে তারা অনেক যদি আপনারা কাউন্টার অ্যাটাক না দেন, দেখবেন যে তারা পিছনে থাকে, তারা মিডফিল্ডে থাকে, অথবা আ একদম উইং এ চলে যায়। যদি সেকেন্ড স্ট্রাইকার রাখেন তাহলে আপনি যে পজিশনে তাকে খেলাতে যাচ্ছেন সেখানেই পাবেন। তো তাদের কাছে যদি আপনি বল সাপ্লাই দিয়ে এরপরে একটু সময় দিবেন পাস দিতে, ততক্ষণে আপনার স্ট্রাইকার তার পজিশনে চলে যাবে। তখন আপনি স্ট্রাইকারের কাছে একটা পাস দিয়ে আপনি গোল স্কোর করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। লং বল কাউন্টার সম্পর্কে আপনাদের যত ধারণা ছিল, তো সবগুলো আমি ক্লিয়ার করতে পারছি। আরো যদি এই বিষয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি সেটা বলার ট্রাই করব। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ক্ষেত্রে এই ফরমেশনটা, এই প্লে স্টাইলগুলো কাজ করছে কিনা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।